হ্যালো বন্ধুরা, সকলে তোমরা কেমন আছো? আমি চলে এসেছি নতুন ব্লগ নিয়ে ভিডিওতে। তা এতদিন কিছু সুবিধা অসুবিধার জন্য ভিডিও দিতে পারিনি। তা আজকে থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো আজকে কোথায় চলে যাচ্ছি বাবার দর্শনে। চলো কথা না বাড়ি এগিয়ে চলি। আর মহাদেব, সকাল সকাল বেরিয়ে পড়লাম সাথে আমার অর্ধাঙ্গিনীকে নিয়ে। এই আমার অর্ধাঙ্গিনী পাশে, তা অর্ধাঙ্গিনীকে নিয়ে চলে যাচ্ছি তারকেশ্বর। তা পুজো দিতে সকালবেলায়। তা যেতে যেতে অনেক কথা হবে তোমাদের সাথে, সেগুলো সব শেয়ার করবো তোমাদেরকে নিয়ে। চলো দেখতে থাকো। এই হৃদয়পুরে ট্রেন ঢুকে গেছে প্ল্যাটফর্মে। এবার আমরা এখান থেকে ট্রেন ধরে চলে যাবো দমদম। দমদম থেকে আমরা ট্রেন ধরবো ডানকুনি লোকাল। চলো কথা না বাড়িয়ে ট্রেনে উঠে পড়ি। দমদমে গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা। আমাদের দমদম স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে ট্রেন দেওয়া হয় ডানকুনি লোকাল। তা কথা না বলে ট্রেনে উঠে পড়ি। দেখা যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। এই সকালবেলা ডানকুনি লোকালে শুধু বন্ধুরা ভিড়টা দেখো। এই ভিড় ঠেলে আমাদেরকে উঠতে হবে ট্রেনে। যথারীতি ট্রেনে উঠে পড়লাম আমরা। দমদম থেকে ডানকুনি লোকাল আমরা ধরে নিলাম। ঠিক টাইম মতো ডানকুনি লোকাল দিয়ে দিল আমাদের 3 নম্বরে। আমরা নামবো বালিতে। চলো দেখা হচ্ছে। এই মুহূর্তে আমাদের ট্রেন ঢুকে যাচ্ছে বালি থেকে তারকেশ্বর লোকালের উদ্দেশ্যে। আমরা রওনা দেবো। ট্রেন ঢুকছে আমাদের তারকেশ্বর লোকাল ট্রেন, তারকেশ্বরে যাওয়ার জন্য। আমরা ঠিক একদম ঘড়ির কাঁটায় 8:44 তারকেশ্বর লোকাল দিয়ে দিয়েছে। এই ট্রেনে করেই আমরা যাব তারকেশ্বরে। ও রেডি হয়ে গেছে ট্রেনে উঠবে বলে। তাহলে আমরা তারকেশ্বর যাচ্ছি। ট্রেন ঢুকে গেছে আমাদের। ও উঠে গেল। ট্রেনে এক জায়গায় বসে নি। যথারীতি ঘড়ির কাঁটায় 8:44 একদম তারকেশ্বর লোকাল দিয়ে দিল আমাদের ট্রেন। তা আমাদের এখন গন্তব্য তারকেশ্বর। আমার অর্ধাঙ্গিনীকে নিয়ে যাত্রা করতে চলেছি বাবা তারকেশ্বরের উদ্দেশ্যে। তা সকলকেই বলবো, বাবা হচ্ছে জাগ্রত, তারকেশ্বরে তিনি বাবা আছেন। তা আমি বলতে চাই যে বিয়ের প্রথমই বাবার দর্শন দিয়ে আমাদের জীবন শুরু করতে চলেছি। আশীর্বাদ করবেন আমাদের দুজনকেই। আর আপনারা বলবো যে বাবার আশীর্বাদে আপনারা যারা আমার ভিডিওগুলো দেখবেন তারা জানি সম্পূর্ণ ভালো থাকেন, সুস্থ থাকেন, এই আমি আশীর্বাদ করবো আপনাদেরকে। চলো দেখা হচ্ছে। যেতে যেতে আমার এই গন্তব্যে সব কিছুই আমি তুলে ধরবো আমার ভিডিওর মাধ্যমে। ঢুকছে স্টেশন, তারপরে হবে তারকেশ্বর। দূর দূরান্ত শুধু চাষ আর চাষ, খেয়ে তার খেয়ে। লোকনাথ ট্রেন আমাদের 2 মিনিট লেট করে দিয়েছে। এই যে আমাদের তারকেশ্বর। আর এখান থেকে নেমে সোজা চলে গেলে, এই বাঁদিকে চলে গেলে প্ল্যাটফর্ম থেকে নেমে তোমরা তারকেশ্বর পাবে। আর প্ল্যাটফর্মে এই যে প্রচুর পান্ডারা ঘুরে বেড়াচ্ছে, এদের ফাঁদে একদম পা দেবেন না। এই যে বড় বড় পান্ডারা ঘুরে বেড়াচ্ছে, এই পান্ডারা ঘুরে বেড়াচ্ছে, এদের ফাঁদে পা দেবেন না একমাত্র। নামার সাথে সাথেই ট্রেন থেকে যে পান্ডারা পিছন ঘুরে বেড়াচ্ছে, এবং সব পিছন ঘুরে বেড়াচ্ছে পান্ডারা। এদের ফাঁদে একদম পা দেবেন না, মানে কর্ণপাত না করে সোজা চলে যাবে। তা এদের ফাঁদে কর্ণপাত না করে চলে যাও একদম বাবার ধামে গুটি গুটি পায়ে।
এগিয়ে চলেছি। আর অর্ধাঙ্গিনী এই যে এটা হাই করে দাও। তো চলে যাচ্ছি দুজন মিলে একসাথে বাবার মন্দিরের উদ্দেশ্যে। চলো কথা হচ্ছে ওখানে গিয়ে। স্টেশন থেকে নেমে সোজা হাঁটলেই একদম এই রাস্তা ধরে হেঁটে গেলেই বাবার মন্দিরের উদ্দেশ্যে চলে যাবে। তা গুটি গুটি পায়ে দুজন মিলে চলে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। দেখা হচ্ছে মন্দিরের ওখানে গিয়ে, যাবতীয় তথ্য শেয়ার করব তোমাদের সাথে। চলো দেখা হচ্ছে মন্দিরের ওখানে গিয়ে। গেট এটা, এখান থেকেই আমরা প্রবেশ করব। আর পিছনে হচ্ছে রাজবাড়ি। আমরা প্রবেশ করছি। রাজবাড়ি এখান থেকে মন্দিরে আমরা প্রবেশ করবো। এই প্রবেশ পত্রে এই প্রবেশ পথ। বাবার গতিতে জমা দিয়া অবশ্যই রসিদ রইবে। মন্দিরের ভিতরে প্রবেশ এলাও নেই। সবই কিনলাম। বলছি মন্দিরের নিয়ম কি চেঞ্জ হয়েছে? মন্দিরে যেমন আগে যেমন সব প্রত্যেকদিন ঢোকা যেত, এখন নিয়মটা চেঞ্জ হয়েছে। রোববার, সোমবার সরকার ছুটি দিন আর পূর্ণিমা এলে ওটা চুঙ্গা লাগানো থাকে, বাইরে থেকে জল ঢালতে হবে, বাবার ঘরে ঢোকা যাবে না। মানে এটা প্রবেশ নিষেধ। প্রবেশ নিষেধ দেখবে বাবার। আর আদার্স অন্য দিন আসলে সেগুলো অন্য দিন এলে বাবার ঘরে ঢুকতে পারবে। তা এটাই কথিত আছে এই বাবার এই পুকুরে স্নান করলে ভক্তি ভরে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। তাই একদম পাশেই দুধ পুকুর থেকে, পাশে বাবার মন্দিরের পাশে দুধ পুকুর, এই দুধ পুকুর থেকে অনেকে জল নিয়ে বাবার মাথায় ঢালে। তা পাশে দুধ পুকুর, অনেকে স্নান করছে এই দুধ পুকুরে দেখলাম। আমাদের পুজো দেওয়া কমপ্লিট। তাই কোনো পান্ডাদের হাতে না পড়ে নিজেরাই ডালা কিনে নিজেরাই পুজো দিন। আর হচ্ছে যদি তোমাদের রুম লাগে তা আপনারা রুম নিতেও পারেন, সেই জন্য আলাদা পয়সা। আর যারা রুম নিচ্ছ না তারা নিজেরাই ডালা কিনে নিজেরাই পুজো দিয়ে দিন। আমাদের পুজো দেওয়া কমপ্লিট। ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই বলে, তাই মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই বলে তাই বাইরে থেকে আমাদের ভিডিওগুলো করতে হলো সম্পূর্ণ। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।